আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। জাতীয় স্বার্থে শুধুমাত্র সংসদ অর্থ বিলের মাধ্যমে কর অব্যাহতির বিষয় বিবেচনা করতে পারবে। একবারে অপরিহার্য না হলে কর অব্যাহতি দেয়া হবে না। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের মিট দ্য বিজনেস অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি বলেন, কর আইনে অসঙ্গতি আছে, এটি ঠিক করতে মাঠ পর্যায়ে ব্যবসায়ীদের কথা শুনবে এনবিআর। কর প্রদানে ভোগান্তি কমাতে অটোমেশন করা হবে শতভাগ। করনীতি ও প্রশাসনিক সংস্কার নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় বসেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রাজধানীতে মিট দ্য বিজনেস অনুষ্ঠানে ব্যবসায়ীদের নানা দাবি ও সমস্যার জবাবে এনবিআর এর চেয়ারম্যান স্পষ্ট করেন, জাতীয় স্বার্থ ছাড়া অন্য কোনো কারণে কর অব্যাহতি দেওয়া হবে না। সত্যিকার অর্থে ব্যবসায়ীদের বেশিরভাগ দাবি দেওয়াই থাকে যে ট্যাক্স কমান, ট্যাক্স অ্যাডজাস্ট করেন। এটাও বুঝতে হবে এখন কিন্তু আমরা বাজেট সিজনে নাই, এখন আমরা মাঠের প্রবলেম আসলে শুনতে চাই। তিনি বলেন, সংবিধান অনুযায়ী শুধুমাত্র সংসদই অর্থ বিলের মাধ্যমে কর অব্যাহতির বিষয়টি অনুমোদন করতে পারবে। ফলে একান্ত প্রয়োজন ছাড়া কোনো খাতকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। আপনাদেরকে যতটুকু সম্ভব সহনীয় করা এবং যে প্রবলেমগুলো দীর্ঘদিন ধরে আছে সেগুলোকে যতটুকু কমাতে পারা। ব্যবসায়ীরা বলেন, কর প্রশাসনের স্বচ্ছতা বাড়লে এবং অনিয়ম কমলে উদ্যোক্তারা কর প্রদানে আরো উৎসাহিত হবেন। এতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। করের টাকা সঠিক ব্যবহার হলে মানুষ কর দিতে উদ্বুদ্ধ হবে বলেও মনে করেন তারা। কি কি বাধাগুলি রয়েছে, রেভিনিউ সরকার কালেকশন করতে চায়, আমরাও রেভিনিউ দিতে চাই, ব্যবসায়ীদের সেই সদিচ্ছা আছে। স্ট্র্যাটেজিগুলো ডিভাইস হোক, তাহলে দেশের উন্নয়ন হবে, আমাদের উন্নয়ন হবে। এছাড়া কর আইনের যে অসঙ্গতি আছে তা অটোমেশন প্রক্রিয়া সম্পন্ন হলে ব্যবসায়ী ও করদাতাদের আস্থা বাড়াবে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড। এই অটোমেশন প্রজেক্টে আমরা আলাদা করে উদ্যোগ নিচ্ছি, বিশেষ করে ইনভয়েসিং একটা আমাদের প্রোগ্রাম আছে। ওটা যদি করতে পারি তাহলে আমাদের টপ লেভেলে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং লেভেলে আমাদের ট্রানজ্যাকশনগুলো আমরা ঠিক মতো করতে পারবো। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। মতিঝিলের পূবালী ব্যাংকের কর্পোরেট শাখায় অভিযান চালিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার জব্দ করেছে এনবিআরের গোয়েন্দা সেল সিআইসি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালায় তারা। আর এই সময় 128 নম্বর লকার জব্দ করে গোয়েন্দা সেল। লকারের 2টি চাবি শেখ হাসিনার কাছে রয়েছে। এছাড়া ব্যাংকটিতে 12 ও 14 লাখ টাকার 2টি এফডিআর পাওয়া গেছে। সিআইসির মহাপরিচালক আহসান হাবিব এই তথ্য নিশ্চিত করেন। এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ব্যাংক হিসাব ও লকারের হদিস জানতে 65 ব্যাংককে চিঠি দেয় জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। হঠাৎ মরিচের দাম কমে যাওয়ায় হতাশ নওগাঁর কৃষক। জেলার পাইকারি হাটে প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। 2 দিন আগেও যা ছিল 130 থেকে 150 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি হওয়ায় হঠাৎ এই দরপতন। বাবুল আখতার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এটি নওগাঁর মহাদেবপুরের মোমিনপুর কাঁচামরিচের হাট। সপ্তাহের প্রতিদিন বসে এখানে কাঁচামরিচের হাট। বছরে 6 থেকে 7 মাস চলে এই হাট। এখানে প্রতি মাসে 2 থেকে 2.5 কোটি টাকার কাঁচামরিচ কেনাবেচা হয়ে থাকে। এখানকার মরিচ ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। মরিচের দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ উঠানো নিয়ে শঙ্কায় কৃষক। একদিন কিনবে 200 করে আর 3 দিন কিনবে 50-60 টাকা করে। 50 টাকা এই দামটা থাকলে তো আমাদের খুব লস হয়ে যাবে। গত কয়েকদিন আগে আমরা মরিচ বিক্রি করছি 150 টাকা, 160 টাকা, 70 টাকা। সেই বাজার বর্তমান হ্রাস পেয়ে এখন প্রায় 50 টাকা, 60 টাকা। ভারত থেকে মরিচ আমদানি হওয়ায় হঠাৎ করে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানালেন এই ব্যবসায়ী। গতকাল মরিচ কিনেছিলাম 100 টাকা কেজি, আজকে বিক্রি করেছি 90 টাকা কেজি। আর ইন্ডিয়ান থেকে ইন্ডিয়ান মরিচ আসার কারণে বাজারের দাম কম। এখন মোটামুটি প্রতিদিনে যে লেনদেনটা কাঁচামরিচে এখানে ক্রয় বিক্রয় হয় 7 থেকে 8 লক্ষ টাকার মতন প্রতিদিনের কেনা বেচা লেনদেন হয়। মোটামুটি মাসে 2 থেকে 2.5 কোটি টাকার মতন এখানে লেনদেন ক্রয় বিক্রয় চলে। কৃষকদের নিয়মিত পরামর্শ সহ সকল ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা এই মরিচ চাষীদের মরিচের রোগ বালাই ব্যবস্থাপনা সহ আধুনিক বিভিন্ন
প্রযুক্তি দিয়ে তাদের সহযোগিতা করে আসছি। চলতি বছর নওগাঁ জেলায় 750 হেক্টর জমিতে কাঁচামরিচের চাষ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে নানা উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রেমিট্যান্স যোদ্ধাদের ভোগান্তি কমাতে নিয়েছে নানা পরিকল্পনা। স্বস্তি প্রকাশ করছেন প্রবাসীরা। কুয়েত থেকে জাহাঙ্গীর খান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অবশেষে কুয়েত প্রবাসীদের সুখবর দিল বাংলাদেশ বিমান। যাত্রী সেবার মান উন্নয়ন, সাশ্রয়ী টিকিট মূল্য এবং ব্যাগেজ সুবিধা সহ এবার প্রবাসীরা পাচ্ছেন নানা স্বস্তির বার্তা। বাংলাদেশ বিমানের কুয়েত অফিসে প্রবাসী সাংবাদিকদের এমন বার্তায় দেন কুয়েতে বিমানের নতুন কান্ট্রি ম্যানেজার AKM ফরহাদ। আমাদের প্রবাসী যোদ্ধাদের দাবি অনুসারে আমরা আমাদের ডিরেক্টর স্যারের প্রত্যক্ষ নির্দেশনায় আমরা সেই ফেয়ারটা কম্পিটিটিভ মার্কেট প্রাইসে আমরা নিয়ে আসছি। কমিটিটাকে বলছি ইয়েস ইউ ক্যান ডু দ্যাট, আপনি আমাকে প্যাসেঞ্জার দেন, আমরা চিটাগং ফ্লাইটের জন্য এটা ব্যবস্থা ম্যানেজমেন্ট বিবেচনা করতে পারে। তিনি বলেন, এখন মাত্র 3 ঘন্টায় কুয়েত থেকে সহজেই চট্টগ্রাম যাওয়া যাবে। যাত্রী সংখ্যা বাড়লে কুয়েত চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। টিকিটের দাম সহনশীল পর্যায়ে রাখার আশ্বাসও দেন। এ সময় কান্ট্রি ম্যানেজার হুঁশিয়ারি উচ্চারণ করেন টিকিট কালোবাজারি নিয়েও। কোনো ট্রাভেল এজেন্সি উইদাউট প্যাসেঞ্জার নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ছাড়া কোনো টিকিট রিফান্ড করতে পারবে না, এবং যদি কোনো কারণে এই ধরনের নিয়মের ব্যত্যয় ঘটে থাকে তাদের বিরুদ্ধে আমরা প্রচলিত নিয়ম মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। প্রবাসীদের ভ্রমণে অতিরিক্ত ব্যাগেজের ঝামেলা সমাধানেও আসছে নতুন প্যাকেজ। বয়স্ক ও অসুস্থ প্রবাসী যাত্রীদের জন্য থাকবে আলাদা কাউন্টার। শুধু তাই নয়, প্রবাসীদের জন্য চালু হয়েছে নতুন গালফ ক্লাস। এই বিশেষ সুবিধায় যাত্রীরা সর্বনিম্ন মূল্যে 20 কেজি চেক ইন ব্যাগেজ নিতে পারবেন। এই সময় স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান বিমানের সেবার ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আহ জুবেদ ও প্রচার সম্পাদক মোহসিন পারভেজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করতে 300 লিমিটেডের নতুন উদ্যোগ তেহারি খানের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। বুধবার রাজধানীর বসুন্ধরা ঢালিবাড়ির নিউ অ্যাপোলো রোডে তেহারি খানের নতুন এই আউটলেটের উদ্বোধন হয়। 300 লিমিটেড ইতিমধ্যেই ফাস্টফুড ব্র্যান্ড খানাস পরিচালনা করছে। তেহারি খান তাদের অনন্য বৈশিষ্ট্যের মাধ্যমে দেশের সেরা খাঁটি সরিষার তেলের তেহারি পরিবেশন করছে। এছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী খিচুড়ি ও কাচ্চি, যা মানসম্মত উপকরণ এবং খাঁটি স্বাদের সমন্বয়ে প্রস্তুত। বিশেষভাবে খাঁটি সরিষার তেল ব্যবহার করে রান্না করা মাটন তেহারি এই ব্র্যান্ডকে করে তুলেছে ব্যতিক্রমী ও অতুলনীয়। সেমস গ্লোবালের আয়োজনে পূর্বাঞ্চলে চলছে 4 দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী 24তম টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনস 2025। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস গ্লোবাল USA অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। গার্মেন্টস শিল্পের সর্ববৃহৎ এই প্রদর্শনী চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী। ইসলামী ব্যাংক ও মাস্টার কার্ডের যৌথ উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন ডেবিট কার্ড চালু হয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে কার্ডের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন চৌধুরী, ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খান এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কার্ডটি এসএমই গ্রাহকদের জন্য দেশে ও বিদেশে লেনদেন, ডিজিটাল সুবিধা এবং আর্থিক ব্যবস্থাপনার সুযোগ করে দেবে বলে জানান তারা। এর মাধ্যমে ট্যাপ অ্যান্ড গো পেমেন্ট, অনলাইন কেনাকাটা এবং এটিএম থেকে বাড়তি ক্যাশ উত্তোলন করা যাবে। এছাড়া ৯,৫০০টিরও বেশি মার্চেন্ট আউটলেটে মিলবে বিশেষ ছাড়। যুক্তরাষ্ট্রের চাকরির বাজার আগের ধারণার চেয়েও বেশি সংকুচিত হয়েছে।
গত মার্চ পর্যন্ত 1 বছরের প্রত্যাশার চেয়ে 9,11,000 কম কর্মসংস্থান তৈরি হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের নতুন পরিসংখ্যানে দেখা গেছে এই চিত্র। পরিসংখ্যানটি প্রকাশিত হওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। ফলে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে ফেডারেল রিজার্ভের উপর সুদ হার কমানোর চাপ আরও জোরালো হলো। এই পরিসংখ্যানকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে, যেখানে পূর্ববর্তী প্রশাসনকে দায়ী করছে হোয়াইট হাউস। বগুড়ায় গেল কয়েকবারের চেয়ে চলতি বছর বেড়েছে পেঁপে আবাদ। কৃষকরা জানান, স্বল্প খরচে লাভ বেশি, বাজার দরও চড়া। এতে খুশি তারা, আর এই কারণেই চাষে আগ্রহী হচ্ছেন নতুন উদ্যোক্তারা। আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 4 থেকে 8 ফুট উচ্চতার প্রতিটি গাছেই পেঁপে। গাছে 1 কেজি থেকে 7 কেজি ওজনের পেঁপেও আছে। দেশি জাতের পাশাপাশি উন্নত শাহী, রেড লেডি, ফার্স্ট লেডি সহ হাইব্রিড জাতের পেঁপের আবাদ হচ্ছে বগুড়ার বিভিন্ন উপজেলায়। কৃষকরা জানায়, পেঁপে চাষে উৎপাদন খরচ কম। জমি প্রস্তুত করে চারা রোপণের পর জৈব সার ছাড়া অন্য কোনো খরচ নেই। কম পরিশ্রমে ফলনও ভালো পাওয়া যায়। 1 বিঘা জমিতে সর্বোচ্চ 350 চারা রোপণ করা যায়। একটি গাছে 2 বছর পর্যন্ত ফল ধরে। আমার 3.5 বিঘা মাটি এই যাবত আমার 3 লক্ষ টাকা খরচ হয়েছে। আর অলরেডি এইদিকে আমি 1 লক্ষ টাকা বিক্রি করতেছি। আর আমি আশা করতেছি যে আমার 9 থেকে 10 লক্ষ টাকা বিক্রি হবে। পেঁপের ফসলটা একটু মোটামুটি লাভজনক ফসল, এক পরিশ্রম কম। ভালো ফলন ও বাজার দর ভালো পাওয়ায় খুশি কৃষক। পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন অনেক উদ্যোক্তা। পেঁপের গাছ যদি জিন্দা থাকে, ভালো থাকে, তাহলে আর লাভ আছে। 10 টাকা 15 টাকা যখন পাইকারি দেয় এখন বর্তমানে বাজারে, তারপরেও লাভ হয়। প্রথম চান্সে যে খরচটা হয় শুধু ওটাই হয়, তারপরে খুব সামান্য খরচ লাগে। আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষাবাদে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। প্রথমে আপনারা উঁচু জমি নির্বাচন করবেন, সাথে পর্যাপ্ত জৈব সার। আমাদের কিছু ট্রাইকো কম্পোস্ট আছে, এগুলো খুব ভালো কাজ করে। বিশেষ করে আমাদের যেগুলো ফাঙ্গাস মাটিতে আমাদের শিকড়কে নষ্ট করে, ওর জন্য ভালো কাজ করে। তো তারা যদি এটা ব্যবহার করতে পারে, আশা করা যায় তারা পেঁপেতে ভালো করবে। কৃষি বিভাগের তথ্য মতে প্রতি হেক্টর জমিতে 27 থেকে 30 মণ পর্যন্ত পেঁপের উৎপাদন হচ্ছে। বগুড়ায় গত বছর 850 হেক্টর জমিতে চাষ হলেও এবছর 1000 হেক্টর জমিতে চাষ হয়েছে, যা থেকে 30,000 টন পেঁপে পাওয়া যাবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাটি আবহাওয়া অনুকূলে থাকায় আগাম তরমুজের বাম্পার ফলন হয়েছে। 4 রঙের এই তরমুজের ফলনে লাভবান কৃষক। ভিন্ন স্বাদ, মিষ্টি ও ফলন ভালো হওয়ায় চাহিদা দিন দিন বাড়ছে। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ক্ষেত জুড়ে বাঁশের মাচার উপর নেটের ছাউনি দিয়ে চাষ করা হচ্ছে সবুজ, ধূসর, হলুদ সহ 4 রঙের ভারী তরমুজ। এই দৃশ্য মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার, যেখানে অনাবাদী পতিত জমিতে বছরের পর বছর ধরে চাষ করা হয় আগাম জাতের তরমুজ। বর্ষাকালে বাংলাদেশে তরমুজের চাষাবাদ না হলেও গত কয়েক বছরে অসময়ে বিদেশি জাতের এসব তরমুজ চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন চাষিরা। জুন মাসের শুরুতে তরমুজের চারা রোপণ করা হয়। তরমুজ ধরতে শুরু করলে বাঁশ দিয়ে 3 ফুট উঁচু মাচা তৈরি ও নেটের ব্যাগে ঢুকিয়ে দেওয়া হয় পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য। 12 মাসি তরমুজটা, এই 12 মাসের তরমুজটাও যে আমার কৃষক ভাইরা যদি চাষ করে এবং কম সময়ের মধ্যে লাভবান হবে বেশি। হলুদটার একরকম স্বাদ, লালটার একরকম স্বাদ, আবার কালোটার একরকম স্বাদ। পারমাণিক তরমুজ, এই তরমুজ যদি কৃষকরা করে লাভবান হবে। কৃষকরা উচ্চ মূল্যের সবজি, তরমুজ বা অন্যান্য সবজিগুলো সারা বছর ব্যাপী যদি আবাদ করেন, তাহলে মৌলভীবাজার জেলার কৃষি এবং কৃষি অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবেন। অসময়ে তরমুজ চাষে কৃষকদের সার্বিক সহায়তা এবং পরামর্শের কথা জানায় কৃষি বিভাগ। আগামী দিনে যাতে এই গ্রীষ্মকালে যাতে তরমুজ এবং পুষ্টি চাহিদা পূরণ হয়, এই বিষয়ে কৃষক এগিয়ে আসবেন এবং আমরা কৃষি বিভাগ থেকে চেষ্টা করব ওনাদের চাহিদা মতো মানসম্পন্ন বীজ সরবরাহ করার জন্য। আগামী কয়েক বছরের মধ্যেই বর্ষাকালীন তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে অর্থনীতিতে ভূমিকা রাখবে, এমনটাই আশা কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।